মেলা 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 সেই ১৫০ বছর পুরনো ঐতিহ্যবাহী কুম্ভ মেলায় আমরা যাচ্ছি। সকল ভক্তের আশা তুই পূর্ণ করো, তাদের পারিবারিক জীবনে শান্তি দাও পাগল বাবা। আপনারা কি জানেন এই কুম্ভ মেলা কিভাবে শুরু হয়েছিল? আনুমানিক ১৪০ বছর আগে ১৩ জন সাধু মিলিত হয়ে ১৩ কেজি চাল ও ১৩ টাকা নিয়ে ১৩ই জ্যৈষ্ঠ ভারতের কুম্ভ মেলার আদলে সেবা আশ্রমে কুম্ভ মেলার আয়োজন করেন। আপনাদের একটা অজানা তথ্য দেই, এই শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম সংঘের মেলাটি আমাদের উপমহাদেশের সর্ববৃহৎ কুম্ভ মেলা হিসেবে স্বীকৃত পেয়েছে। আনুমানিক ধারণা করা হয়েছে এই কুম্ভ মেলায় ২০ লক্ষ প্লাস লোক উপস্থিত হয়। তার মধ্যে বিদেশীয় লোকজন আছে, যেমন আছে ভারত, নেপাল, ভুটান থেকেও আসে। প্রায় ১৫০ বছর পুরনো ঐতিহ্যবাহী এই কুম্ভ মেলার আয়োজনে দেশ বিদেশের প্রায় ২০ লক্ষ অধিক মানুষের সমাগম। তার মধ্যে ভারত, নেপাল, ভুটান থেকেও বহু লোক এই কুম্ভ মেলায় অংশ নেয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ মেলায় আগত মানুষেরা বিশ্বাস করেন মেলায় আসলে এবং গণেশ পাগলের মন্দির দর্শন করলে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্তি লাভ করে। প্রায় ৩৫০ বিঘা জমির উপর এই শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম সংঘটি প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রান্তে এই ৩৫০ বিঘার বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে মন্দির, বিভিন্ন দেব দেবতার মন্দির। তো আমি যে প্রান্তগুলোয় গিয়েছি, যে মন্দিরগুলো গিয়েছি, সম্পূর্ণ মন্দিরগুলো আপনাদের এই ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে মাঠের ভিতর নাগরদোলনা, চক্রা, আরো অনেক ধরনের দোলনা আছে। এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, সামনেই আমাদের রাস্তার পাশে, খুব সুন্দর চমৎকার। এটা হচ্ছে দিনের দৃশ্য। আমি যখন ভিডিওটা করছিলাম তখন বাজে হলো ৪টা ৪৫, আর তখন হচ্ছে লোকজন আসা শুরু করেছে। যখন ৮টা ৯টা বাজে তখন হচ্ছে লোকজন কানায় কানায় পরিপূর্ণ। আর এখানে যাতায়াত ব্যবস্থা এতটাই ভালো যে এখন বর্তমান সময়ে যারা আসে তারাই আবার চলে যায় রাতারাতি ভাবে। তো তাই এখন লোকজন একটু চাপ কম হয়, কিন্তু যাতায়াত ব্যবস্থা ভালোর কারণে মানুষ এখন ধীরে সুস্থে যেতে পারছে, পৌঁছাতে পারছে। আর এই হচ্ছে বট গাছ, এটা হচ্ছে মনস্কামনা বট গাছ। এইখানে যার যার মনস্কামনার উপর ভিত্তি করে লাল সুতা বাঁধে, তার ইচ্ছা যেন মনের বাসনা পূর্ণ হয়, এই জন্যই লাল সুতা বেঁধে যায়। ওর সামনেই আছে আমাদের শ্রী শ্রী গণেশ পাগলের সমাধি স্থল। এখানে গণেশ পাগলের সমাধি করে রাখা হয়েছে। এই মঠটা মানে এখানে গেলে মানুষের মনটা ও শান্তিতে ভরে যায়। শান্তি মানে একটা অন্যরকম একটা শান্তি লাগে, ভালো লাগে। তো আমিও গিয়েছি। যারা যারা গণেশ পাগল সেবা আশ্রম এই আশ্রমে এসেছেন এই মেলায়, ১৩ই জ্যৈষ্ঠ কুম্ভ মেলায়, অবশ্যই কমেন্ট করবেন। আর আমি যতটুকু ভিডিও করছি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখালাম। চক্কর আমি মোটামুটি অর্ধেক চক্কর দিয়েছি ৩৫০ বিঘার উপর, সম্পূর্ণ পারিনি। তো যাই হোক, মেলাটি ভালোই লেগেছে। আর নিজেরা গর্ব করতে পারেন হিন্দু হয়ে যে আপনাদের এই মেলাটি এশিয়ার মধ্যে সর্ববৃহৎ কুম্ভ মেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো হরে হরে মহাদেব, শ্রী শ্রী গণেশ পাগল আশ্রমে আসেন, মনস্কামনা পূর্ণ করুন, আর সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই বলে আমার ভিডিওটা এখনই শেষ করলাম। আর এটা হচ্ছে রাতের দৃশ্য সর্বশেষ। যারা ভক্তবিন্দু এসেছিল প্রসাদ নিয়ে রাস্তার পাশে বা যে যেখানে স্থান পেয়েছে সেখানে শুয়ে পড়েছে, আবার অনেক ভক্তবিন্দুরা চলে যাচ্ছে।